আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমার ভাইয়ের বড় রান্না করতে বসাই দিলাম। ও আবার সুন্দর মতো রান্না করতে পারে তাড়াতাড়ি করে। আমি আবার তাড়াতাড়ি করে রান্না করতে পারি না। আমার কথা হলো যতটুকু করব সুন্দর করে গুছ গাছ পয় পরিষ্কার মতন কাজ করব। ও পারে। ওরে ওরে ও চুলার জাল জ্বালাচ্ছে আর আমি দেখে মজা নিতে আছি, বলতে আছি চুলার জাল কি জ্বলতেছে না কেন? আর বলতেছে এই তো একটু ধরলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কিন্তু সব লাকড়ি টাকড়ি সব চুলার ভিতর দিয়ে মানে ওরে সব কিছু গুছাই গাছাই দিয়ে চলে গেছি। আর ওর মানে ও সব কিছু আগাই আগাই নিয়ে আসছে, তরি তরকারি এই সব কিছু চুলার পিঠে নিয়ে চলে আসছে। আর আমি তো এই কয়দিন অনেক কাজ করতেছি, কাজে ব্যস্ত, এই জন্য আর মানে এর জন্য আর ভালো করে ভিডিও ধরা হয় না। আর কাজের কোনো আগামাথাও পাচ্ছি না, যেহেতু সকালবেলা উঠেই কাজ করতে বসে যাই। ঘরের মধ্যে তো সব এলোমেলো। এই একটা মাস জানুয়ারি মাসে 11 তারিখে আমি দেশের বাড়ি চলে আসছি। আর ফেব্রুয়ারি মাসে 10 তারিখ মানে পা সোজা করে দাঁড়াইতে পারছি। আর এতদিন মানে অনেক কষ্ট হয়েছে, দাঁড়াইতে পারি না, বসতে পারি না, উঠতে পারি না। সেই দূরত্ব হয়তো আল্লাহ রহমত করছে সবার দোয়ায়, এখনও ব্যথা করে। ডাইক্লোফিন সাথে যদি ডাইক্লোফিন না খাই তাইলেই কিন্তু ব্যথা করে। আর এত ডাইক্লোফিন তো খাওয়া ভালো না। আজকেও আমার জন্য একটা ওষুধ পাঠাই দিছে, দেখি যে ওইটা খাইয়ে কী অবস্থা। আর এইখানে ইফতারির জন্য কি কি নেওয়া হয়েছে। আজকে কিন্তু বেশি ভাজা পোড়া কিছুই করি নাই, সব কিছু হালকা পাতলা করা হয়েছে। আর আমার ছেলে বলতেছে আমার পাতেই আগে আমার প্লেটেই আমার ছেলে বলতেছে আমার প্লেটেই আমাকে তেহারি দিয়ে দাও। তো ও আবার তেহারি বিরিয়ানি, তেহারি বিরিয়ানি খিচুড়ি এইসব সব কিছুই পছন্দ করে। তা আমরা বললাম আমরা পরে নেই, তুমি আগে খাও। প্রতিদিন তো ভাজা পোড়া ভালো লাগে না, এই জন্য আজকে তেহারি রান্না করলো। এই যে আমার ভাইয়ের ঘরে বসাই দিছিলাম, ওর চুলা সুন্দর মতন জ্বলছিল। পরবর্তীতে সুন্দর মতো চুলা জালটা জ্বলছে। আর পোলাওর চালটারে সুন্দর করে ভাজিয়ে নিতে আছে। আর এদিকে ভাত হয়ে গেছে। ও যেহেতু 1 থেকে 1.5 পর চলে ভাত রান্না করে, আর ভাতের হাঁড়ি মানে মার গালতে সমস্যা হয় না। আর আমার হাঁড়িটা এত বড়, এটা হলো 1.5 পাতিল। এটা এটাতে আমি অত ভাত রান্না না করলেও বড় হাঁড়ি তো, তাই জন্য ও বলতেছে যে আমার সাহস হয় না ভাতে মার গালতে, তুমি ভাতে মার গাইলে দিও। এই বইলে ও দুষ্টুমি করতে আছে। আমি এবার বললাম সমস্যা নেই, আমি 5 কেজি ওজনেরও হাঁড়ি ভাতের গড় দেওয়ার অভ্যাস আছে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুক্রিয়া, কারণ সব কাজ করার অভ্যাস থাকতে হবে। আর ওর এদিকে সব রান্না হয়ে গেছিলো তখন। একটু আগে বাগেই নিছিল, চুলার জাল জ্বালাইছিল, 3:30টার সময় আজকে চুলার কাছে চলে আসছিল তাড়াতাড়ি, এই জন্য হয়ে গেছে। আর আমি বললাম আমি 2 চুলাতে এমনি এমনিই বানাই নেই, এই রোজার জন্যই 2 চুলা বানাই নিয়েছিলাম, যাতে আমার সব কাজগুলো রান্না বাড়াগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি খুব সকালবেলা উঠা ওই যে চুলার মুখ সিমেন্ট মাটি দিয়ে মাইজে দিছিলাম। এর আগে তো চুলার মুখটা অনেক ফাইটে গেছিলো। চুলার মুখটা কিন্তু ফাইটে গেলে রান্না করতে গেলে ঝামেলা হয়ে যায়। আর যখন মানে কি অনেক মাটি দিছিলাম পর অনেক বড় চ্যাপ্টা দেখাইছিল। এখন ইট যেহেতু তো মাটি শুকাইয়ে শুকাইয়ে একদম ছোট চিমটে হয়ে গেছে। তাই এখন এরপরে যদি ভালো করে লিপে টিপে দিই তাহলে আবার সুন্দর মতো পয় পরিষ্কার দেখাইবে। এখন চতুর্দিকে তো মাটি মানে কোলাপাতা শুকায় নাই, একজনে বললাম যে একটু মাটি এনে দাও। ও আবার পরে বলতেছে যে আমি পরে মাটি এনে দেবো। আর এইখানে আপনাদের ভাইয়া চট্টগ্রাম থেকে বড়ই পাঠাই দিছিল, সেই বড়ই শুকা দিছি। আর রান্না আমার ভাইয়ের বউ রান্না ধরতে আসছিলাম, এটা কিন্তু শুরু থেকেই রান্না শুরু করছিল। সেই ভিডিওটা প্রথমে ডাল চচ্চড়ি করছিল আর লাউ শাক বসাই দিছিল। আগেই তো বললাম যে আজকে মাছ মাংস কিছুই রান্না করব না, মানে আজকে মাছ মাছ আর বেশি তরকারি ঝামেলা করব না, এর জন্য। আর এদিকে আমার শাশুড়ি আবার টোয়ারে হলুদ মরিচের ডালা না যেন কি আইনে দিতেছিল, সেটা উঠে গেছিলো। আর টমেটো দিয়ে ডাল চচ্চড়ি করছিল, লাউ শাক ভাজি করছিল। তা আমি এবার বললাম যে তোমার লাউ শাকটা উঠাও। চুলার উপর কিন্তু কিছু উঠাইতে গেলে কিন্তু ধোঁয়াতে অত বোঝা যাচ্ছিল না যে কি রান্না করতেছিল বা কি করতেছে। ডাল চচ্চড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, মোবাইলে আসতেছিল না। আমি আবার বললাম ডাল চচ্চড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খাইতে কেমন হবে জানি না, এখনও খাই নেই। যে আমি যখন ভয়েস দিতেছিলাম তখনও খাচ্ছিলাম না। আর এদিকে কিন্তু আমি সব কিছু এইখান থেকে এইগুলো সব কিছু সরাই নিছিলাম।
আর এই পাশে আমার শাশুড়ির বড় বোন আর তার নাতি চলে আসছিল, তো বললাম যে তোমরা ভিডিওতে আসো একটু। তো বাত ও আবার প্রস্রাব করবে, ওগুলো নিয়ে দুষ্টুমি করতেছি। আমার খালা শ্বশুরে বললাম যে, খালা শ্বশুরে বললো কেউ প্রস্রাব করবে সেটা উঠাবা। আমি বললাম যে না না, ওইটা উঠাবো না, এটা মানে এটা দেখি যে ও কী করতে আছে। ছোট বাচ্চারা যা করে ওগুলো কিন্তু হয়তো বড় হইলে ওগুলো দেখলে পরবর্তীতে হাসে যে আমি এরকম ছিলাম ওরকম ছিলাম। আর এইখানে যে মুরগির মাংস নিয়ে নিছিল কিছু, তেহারি রান্না করার জন্য কিছু মুরগির মাংস সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছিল। আর আমাদের ওই বাইরে যে কলটা, ওইটা কিন্তু ভালো মতন এখনো বসে কাজ করা যায় না। ওই যে টিনের বেড়াটা, যদি ওইখানে বসি টসি, সেদিনকে আমি বসতে গেছি, আমার কাপড় উলনাটা ছিঁড়ে গেছে, ওই যে গুনা দিয়া বাইন্দে দিয়ে গেছে, এজন্য ওইখানে ভালো মতন বসা যায় না কিছু না। তা আর একটু ভালো মতন সুন্দর করে মাটি দিয়ে ভরাট করা হইলে তখন ওখানে বসে কাজ করা যাবে। আর এইখানে এই পিচ্চিরা মানে উঠার জন্য কীরকম করতেছিল, তো আর নানু বললো যে আমি উঠাই দিই। বললাম যে ও পারবে উঠতে, ওই উঠুক, আমি ওটা ভিডিও ধরি। ও বলল যে না আমি পারি ভিডিও, মানে আমিও পারি উঠতে। ও আবার একা একাই উঠে গেল, দুষ্টুমি করতেছিল। এমনি শান্তশিষ্ট আসলো বাচ্চাটা, অত দুষ্টুমি করে না। কিছু কিছু বাচ্চারা আছে অনেক দুষ্টুমি করে। আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি? আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, এরকম বলতে আছে আমাকে। এইখানে আমার ভাইয়ের বউ লাউ শাক কাটতেছে। ওই যে আমার যেটা ননদ আছে, আমার থালা বাটি টাটি ধুয়ে দিয়ে যায় বা পাশে ভাড়া থাকে আমার সাথে, আমার শাশুড়ির চাচাতো ভাইয়ের মেয়ে, তাও আবার লাউ শাক দিয়ে গেছে বলতে। ও আবার জিজ্ঞেস করলো যে ভাবি লাউ শাক খাবা? তা আমি বললাম যে দিয়ে যা কচি কচিটা। তা আমার ভাইয়ের বউ আবার লাউ শাক করতেছে আর আমার ভাইয়ের সাথে কথা বলতেছে। আর এইখানে আমি ডাল ভিজাই নিছিলাম ডালের বড়া করার জন্য। আর ডিম কিনে নিয়ে আসছিল আমার শাশুড়ি, 30টা ডিম নিয়ে আসছিল, উনি আবার ধুয়ে দিল। আর এইখানে কিন্তু সব সুন্দর করে সরাই নিছি। এইখানে কি যে এইখানে আমার মেশিনটা নিয়ে আসবো, এই জায়গায় মেশিনটা নিয়ে আসবো, তাই এই জন্য ফাঁকা করছে। আর এখন বাজে 2টা, আমি গোসল করতে পারি নাই এখনো। আর ওই তো এটা ওই নামাই নিছিলাম, ওইটা সুর একটা নামাই নিছিলাম, এটা যখন নতুন ছিল অনেক সুন্দর দেখাইছিল, অটোপিট তো। আর আর সেই ওজন, আমরা 3 জনে ধাক্কাইও নিচে নামাইতে পারি নাই।